গরম ভাতের সাথে যদি এরকম বেগুন তাওয়া ফ্রাই হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ শেয়ার করছি ভীষণ মজাদার বেগুন তাওয়া ফ্রাই রেসিপি। বেগুন তাওয়া ফ্রাই রেসিপিটা অন্যান্য বেগুন ভাজা থেকে একদমই আলাদা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। একেবারে ঝামেলা ছাড়াই ঝটপট এই বেগুন তাওয়া ফ্রাই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে এই বেগুন তাওয়া ফ্রাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বেগুন তাওয়া ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে বেগুনের সামনের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এখন আস্তে আস্তে বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আস্তে আস্তে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটাকে পানিতে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে দেব। এদিকে বেগুনটা ভিজতে থাক, ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর চামচ দিয়ে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন ভিজিয়ে রাখা বেগুনগুলো থেকে একটা একটা করে উঠিয়ে নিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণের মধ্যে দিয়ে হালকা কুট করে নেব। বেগুনের গায়ে বেশি পরিমাণ মিশ্রণ লাগানোর প্রয়োজন নেই, আর এই মিশ্রণটা লাগানোর সময় কোনো ধরনের পানি ইউজ করতে হবে না। পানি ছাড়াই এটাকে কুট করে নিতে হবে। বেগুনটা কুট করা হয়ে যাওয়ার পর এটাকে উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি সবগুলোকে আমি এভাবে কুট করে নেব। চলো একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটাকে পুরো তাওয়ায় আমি ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে একে একে কুট করে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ফ্রাই করার সময় চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে, এতে করে বেগুনের এক পাশটা পুড়ে যেতে পারে আর ভেতরের দিকটা ভালো করে ফ্রাই নাও হতে পারে। বেগুনের এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখতে দেখতে আমার বেগুনটা পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছে। এটাকে আর এর থেকে বেশি ফ্রাই করতে হবে না, এরকম হলেই হয়ে যাবে। এখন আমি একটা একটা করে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি সবগুলোকে প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার বেগুন তাওয়া ফ্রাই রেসিপি। এই বেগুন তাওয়া ফ্রাই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।